আমরা বলছিলাম যে একটি হাদিস আমরা অনুবাদ করলাম, দ্বিতীয় আর একটা হাদিস আমরা জানি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম। তিনি এক জায়গায় যাচ্ছিলেন একটা সফরে, আর আমি তার সাথে হাঁটছিলাম। হাঁটতে 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 আমি তার নিকটে চলে গেলাম, কাছে চলে গেলাম। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আখবিরুনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হে নবী, আপনি কি আমাকে এমন একটা আমল বলতে পারেন? কি আমল? যে আমল করলে আমি জান্নাতে চলে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব। এক আমল, তার মানে করলেই আমি জান্নাতে যাব আর জাহান্নাম থেকে বেঁচে যাব, এরকম একটা আমল আপনি কি আমাকে বলতে পারবেন? দেখেন, আমরা যদি কোনো আলেমের সাথে সাক্ষাৎ পাই, আমরা যদি কোনো ভালো আলেমের সাথে সান্নিধ্যে যাই, চেষ্টা করি দুনিয়াবি জিনিস জিজ্ঞাসা করি, তাই না? আর সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতে জিজ্ঞেস করলেন, এমন একটা আমল বলেন যেটা বললে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচব। তার মানে আমার জান্নাত দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার, তাই এটা জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো একটা জরুরি বিষয় জিজ্ঞেস করেছো। লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মা ইয়াসসারাহুল্লাহু আলাইহি। তুমি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করেছো, জটিল বিষয় জিজ্ঞেস করেছো। শোনো, এটা তার জন্যই সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তার মানে সবাই এটা করতে পারে না, সবাই জান্নাতের আমল করতে পারে না, সবাই জাহান্নাম থেকে বাঁচতে পারে না, সবাই এই কাজ করতে পারে না। এটা কে পারে? আল্লাহ যার জন্য সহজ করে দেয় সেই পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইত। তা কি জানো, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দিলে শিরিক করতে পারবে? জোরে বলেন, এই সাক্ষ্য দিলে শিরিক করতে পারবে না। যখন বলবে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নাই, তখন সবগুলো বাতিল হয়ে যাবে, সে আর শিরিক করতে পারবে না। যখন সে শিরিক করবে, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, এই কথাই সে বিশ্বাসী নয়, কেন সে শিরিক করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথা যখন বলবে, তখন আর কারো আনুগত্য করতে পারবে? পীর সাহেবের আনুগত্য করতে পারবে? হুজুরের আনুগত্য করতে পারবে? প্রধান ভালো আলেম বা বুজুর্গ এদের আনুগত্য করতে পারবে না। ইত্তেবা করবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যখন সে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, তখন সে শিরিক করতে পারবে না। যখন বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তখন সে আর কারো আনুগত্য করতে পারবে না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। 2 সালাত আদায় করা, 3 যাকাত দেওয়া, 4 সিয়াম পালন করা, 5 হজ করা। এবার বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে বলবো না যে কল্যাণের দরজা কি? যেই দরজা দিয়ে তুমি ঢুকলে কল্যাণে ঢুকে যাবে, এরকম একটা দরজার নাম আমি কি তোমাকে বলবো? তখন সাহাবীরা বললেন, বলবেন না মানে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওয়াস সিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল। সিয়াম পালন করো, তাহলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? সিয়াম। রোজা কোথায় থেকে বাঁচাবে? জাহান্নাম থেকে বাঁচাবে। আচ্ছা, আপনাকে যদি তরোয়াল দিয়ে আঘাত করা হয়, আর আপনি যদি একটা ঢাল রাখেন, ওই তরোয়ালের আঘাত কি আপনার গায়ে লাগবে? কেন লাগবে না? ওই ঢাল দিয়ে আপনি ঠেকাচ্ছেন, তার মানে তরোয়ালের আঘাতটা আপনার গায়ে লাগবে না। কেন? ঢাল দিয়ে আপনি ঠেকাচ্ছেন। ঠিক আপনি যখন সিয়াম পালন করবেন, তখনও আল্লাহ তাআলা আপনাকে এই সিয়ামটাকে বানিয়ে দেবেন ঢাল, আর ঢাল হওয়ার কারণে জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। মানে আল্লাহ আপনাকে জাহান্নামে যেতে দিবে না। কেন? আপনার সিয়াম আছে, আর সিয়াম আছে মানে আপনার ঢাল আছে, জাহান্নাম থেকে বাঁচার অস্ত্র আছে, তার মানে আপনি জাহান্নামে যেতে পারবেন না। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, 2 দান
দান করা, সাদাকা করা। তোমরা কি জানো দান করলে কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ কেমন? পানির উপরে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় না? সহজ কথা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগুনের উপরে পানি ফেলে দিলে যেরকম আগুন নিভে যায়, কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সালাতুর, আর এর পাশাপাশি হচ্ছে কিয়াম করা, রাত্রে সালাত আদায় করা। তোমরা যদি রাত্রে সালাত আদায় করো তাহলে ওইটাই মানে যেরকম আগুন নিভে যায়, যেরকম গুনাহ মাফ হয়ে যায়, তোমরা যদি রাতের সালাত আদায় করো সেই রকম ভাবে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবে। সালাফরা বলতেন সারা কিয়াম, রাত্রে সালাত আদায় করা, এটা হলো মুমিনের সম্মান। যেই মুমিন বলবে আমার সম্মান আছে, তার মানে তার তাহাজ্জুদ আছে। যেই মুমিনের তাহাজ্জুদ নাই তার কোনো সম্মান নাই। আপনি যদি বলেন আমি তাহাজ্জুদ পড়ি না, তাহলে আপনার কোনো সম্মান নাই, আপনার কোনো ইজ্জত নাই। আল্লাহর কাছে আপনার ইজ্জত নাই, আপনার সম্মান নাই। কেন? আপনি তাহাজ্জুদ পড়েন না, তাই আপনার সম্মান নাই। শারাফুল মুমিন, মুমিনের সম্মান হলো কিয়ামুল লাইল, রাত্রে সালাত আদায় করা, এটাই হলো মুমিনের সম্মান। তার মানে তাহাজ্জুদকে সম্মান বলা হয়েছে। সালাফরা আগের যুগে একজন আরেকজনকে বলতেন, এই তোমার কি সম্মান আছে? তো আরেকজন বলতেন, সম্মান মানে তুমি কি রাত্রে তাহাজ্জুদ পড়ো? না, আমি তো পড়ি না, খালি ফরজ সালাত পড়ি। ও, তাহলে তো তোমার সম্মান নাই। নয়, তুমি সম্মান তখন পাবে যখন তুমি তাহাজ্জুদ আদায় করবে, তখন তুমি মর্যাদাবান হতে পারবে, তখন তুমি সম্মানিত হতে পারবে। এরপরে তিনি একটা আয়াত পাঠ করেন, সূরা সাজদার 16-17 নম্বর আয়াত। তাদের দেহ বিছানা থেকে আলাদা থাকে, তারা তাদের আল্লাহ রবকে ডাকে ভয়ে আশায়। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। কিসের আশায়? জান্নাতের আশায়। তারা জান্নাতের আশা করে, তারা জাহান্নামকে ভয় করে। এই কারণে তারা তাদের রবকে ডাকে এবং তারা ব্যয় করে। আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিয়েছে এইগুলো থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কেউ জানে না এদের জন্য নয়ন প্রীতিকর কি যে লুকায়িত আছে, আল্লাহ জান্নাতে লুকিয়ে রেখেছেন, এটা কেউ জানে না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমি কি তোমাদের বলবো না সবকিছুর মূল কি, তার স্তম্ভ কি, তার মাথা কি? এটাকে আমি তোমার। তখন মুআয ইবনুল জাবাল বললেন, জি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমরিল ইসলাম, সবকিছুর মূল হলো ইসলাম। অর্থাৎ ইসলাম যদি না থাকে আর কিছু থাকবে? যার ইসলাম নাই তার কিছুই নাই। এই জন্য বলছেন সবকিছুর মূল হলো ইসলাম। তার স্তম্ভ হলো সালাত। স্তম্ভ কি? আচ্ছা, এই মসজিদের স্তম্ভগুলো এই পিলার না? এই পিলারগুলো কি স্তম্ভ? আচ্ছা, এই পিলারগুলো যদি আপনি ভেঙে ফেলেন অথবা এই পিলারগুলো যদি আপনি খুলে ফেলেন তাহলে মসজিদ থাকবে? আপনাদের কি মনে হয় থাকবে? থাকবে না? থাকার কথা তো। কেন? ওই যে আপনি যে বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে। তা আপনার যদি নামাজ না পড়ে ঈমান থাকে তো খুঁটি ছাড়াও মসজিদ থাকবে, থাকবে না? আপনারা কি বিশ্বাস করেন থাকবে? খুঁটি যদি ভেঙে ফেলা হয় মসজিদ থাকবে? কি হবে? পড়ে যাবে। ঠিক যার তার ইসলামও পড়ে যাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর স্তম্ভ হলো সালাত। তোমাকে যে ইসলাম বললাম এর স্তম্ভ সালাত, এটা হলো খুঁটি। সালাত হলো খুঁটি। যেই ইসলামের খুঁটি নাই তার মানে সালাত নেই। আর যার সালাত আছে তার খুঁটি আছে। খুঁটি যেরকম একটা স্তম্ভ দাঁড়িয়ে রাখে, ঠিক সালাত তার ইসলামকে টিকিয়ে রাখে। ওয়াজিরাতুস সানামিহিল জিহাদ। আর সবকিছুর ছাপ কি তা জানো? এটা হলো জিহাদ। তার মানে ইসলাম হলো মূল, এটা হলো একটা স্তম্ভ, আর এর ছাপ হলো জিহাদ, আর খুঁটিগুলো হলো সালাত। খুঁটি না থাকলে যেরকম ঘর থাকে না, সালাত না থাকলে ওই রকম ভাবে তার
ইসলামও থাকে না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এখন বলবো এতক্ষণ যা বললাম সবকিছুর মূল? সবকিছুর মূল আল্লাহ উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এতক্ষণ যা কিছু বললাম সবকিছুর মূল এ কথা কি আমি তোমাকে বলবো? তখন মুআয ইবনুল জাওয়াল বললেন, বলবে না মানে? ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআখাযা বিলিসানিহি, তখন তিনি তার জিহ্বা ধরলেন। ফাকালা কুফা আলাইকা হাযা, এরপর জিহ্বাটাকে ধরলেন, বের করলেন, হাত দিয়ে ধরলেন, এরপর বললেন, এটা আমি এতক্ষণ তোমাকে যা বললাম সবকিছুর মূল এটা। এটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, আর এটা যদি বিগড়ে যায় তাহলে সব বিগড়ে যাবে। এটা যদি ঠিক থাকে সব তোমার টিকবে, আর এটা যদি না টিকে কিচ্ছু টিকবে না। না তোমার ঈমান টিকবে, না তোমার সালাত টিকবে, না তোমার যাকাত টিকবে, না তোমার সিয়াম টিকবে, না তোমার হজ টিকবে। এটা তখন সাহাবী বলেই ফেললেন, হে আল্লাহর নবী, আমরা যে কথা বলি এ কারণেও কি আমাদের আমরা যে কথা বলি একজন আরেকজনের সাথে কথা বলি না, এজন্যও কি ধরা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, শোনো, মানুষকে উল্টা করে জাহান্নামের ভিতরে হাঁটানো হবে কেন জানো? এই মুখ দিয়ে হাঁটবে, এই জিহ্বা দিয়ে হাঁটবে, মুখ দিয়ে হাঁটবে, এই জিহ্বা দিয়ে হাঁটবে কেন জানো? এই মুখের পাপের কারণে। মুখ দিয়ে তারা হাঁটবে, মুখের উপরে ভর করে তাদেরকে হাঁটানো হবে। যে আল্লাহ আজকে আপনাকে পায়ের উপরে হাঁটাচ্ছে, ওই আল্লাহ ওই দিন আপনাকে মুখের উপরে হাঁটাবে। মুখ দিয়ে আপনি হাঁটবেন, জিহ্বা দিয়ে আপনি হাঁটবেন, জিহ্বা হাঁটবে। আপনি বলবেন তাহলে আমার কষ্ট হবে না? আপনার কষ্ট হবে কি না হবে তখন আপনি বুঝতে পারবেন, এখন আমি আপনাকে বোঝাতে পারছি না। যে আল্লাহ আপনাকে পা দিয়ে হাঁটাতে সক্ষম, ওই আল্লাহ আপনাকে জিহ্বা দিয়ে হাঁটাবে, ওই আল্লাহ আপনাকে মুখ দিয়ে হাঁটাবে। তার মানে আমি বলছিলাম সবকিছুর মূল হলো জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তিরমিজি 2616 নম্বর হাদিস। আসলে বুঝতে পারি নাই, আমাদের সময় ওভার হয়ে গেছে। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজেলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে